সানার পর আজকের ধারাবাহিক জুমার আলোচনা চলছে জান্নাত ও জাহান্নাম। এ বিষয়ের শেষ সপ্তাহের আলোচনা আজকে আমরা রাখবো। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এক সপ্তাহে জান্নাত, এক সপ্তাহে জাহান্নাম, এভাবে আমরা শ্রেণী বিন্যাস করে আলোচনা রেখেছি। তারই ধারাবাহিকতায় আজকে অসমাপ্তভাবে শেষ পর্ব জাহান্নাম। গত সপ্তাহে আলোচনা শেষ করেছিলাম জান্নাতের নাজ ও নেয়ামতে পরিপূর্ণ, আর জান্নাতি বান্দা এবং বান্দিরা তারা অফুরন্ত নেয়ামতে ভোগ বিলাস, আরাম আয়েশ, প্রকৃত শান্তিতে পরিপূর্ণতা লাভ করে মহান রব যখন বলবেন আমি তোমাদের এই নিয়ামতের সংখ্যা আরো বাড়িয়ে দিতে চাই, বান্দা তখন আপ্লুত কণ্ঠে বলবেন, ইয়া রব, আমরা নিয়ামতের মধ্যে ডুবে আছি, এর পরেও তুমি কি নিয়ামত বাড়াবে আর কি দিতে চাও আমাদের জন্য। বান্দা এবং আল্লাহ সত্তা, বান্দা এবং রবের মাঝখানে সামান্য তফাৎ থাকবে। জান্নাতি আর স্রষ্টা দুইজন যখন কথোপকথন হবে, মাঝখানে ব্যবধান থাকবে ৭০,০০০ পর্দা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্দেশ দেবেন যে এই ৭০,০০০ পর্দা সরে যাও। জান্নাতি ব্যক্তি আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝখানে আর কোনো পর্দা থাকবে না, আবরণ থাকবে না। আল্লাহ নিজে স্ব-আকৃতিতে বান্দার সামনে, জান্নাতীদের সামনে ওপেন হয়ে যাবেন। বান্দা তখন আল্লাহর দিকে চেয়ে আল্লাহর চেহারা, আকার, আকৃতি দেখে সে আপ্লুত হয়ে, তৃপ্ত হয়ে হাজার হাজার বছর, ৭০,০০০ বছর অতিবাহিত করে এ কথাই বলতে থাকবেন, রব্বুল আলামিন, আমরা আর কিছু চাই না, শুধু তোমার দেখা, তোমার দিদার চাই। এই পর্যন্ত আমরা আলোচনা শেষ করেছিলাম। আজকের আলোচনা জাহান্নাম বিষয়ক। তো জাহান্নামের বিভীষিকাময় প্রান্তর, যার ব্যাখ্যা বিশ্লেষণ কতটুকু আমি দিয়ে আপনাদেরকে বোঝাতে পারি, যত সামান্য পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন, হাদিস, তার নবী রাসূলগণের মাধ্যমে যেভাবে পেশ করেছেন, তার থেকে কিয়দংশ নিয়ে কেবলমাত্র একটু ধারণা দিতে পারি, অন্য কিছু নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যত মুজিজা আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে শ্রেষ্ঠতম মুজিজা হলো ইসরা মিরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে যে আলোচনা করেছেন, সেই ইসরা, এটা হলো আল্লাহর নবীর মুজিজা সমূহের শ্রেষ্ঠতম একটি মুজিজা। এক তো কোরআনের বাণী যখন কাফেরদের সম্মুখে উপস্থাপন হতো, তখন তারা বিভিন্ন অমূলক কথাবার্তা বলা শুরু করত। একদা আরবের বুকে এক সময় যার নাম ছিল আবুল হিকাম, জ্ঞান বিজ্ঞানের বাপ, জ্ঞানের জনক, পরবর্তীতে সে সত্য না চেনার কারণে, প্রকৃত সত্য উপলব্ধি না করার কারণে তার আবুল হিকাম পরিবর্তন হয়ে আবু জাহাল, মূর্খের পিতায় ভূষিত হলো। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বাইতুল হারাম, কাবা চত্বরের এক পাশে নবীজি আছেন, মেরাজ থেকে সবে ফিরেছেন। তো আবু জাহেল নবীজিকে দেখে একটা কটু বাক্য পেশ করলো,
ঠাট্টামূলক। বলল, ভাতিজা, নতুন কোনো খবর টবর আছে কিনা? তুমি তো প্রত্যেকদিন নতুন নতুন খবর দাও, আজকেও কোনো নতুন খবর আছে কিনা? নাউজুবিল্লাহ। তো নবীজি তো সরল মনে, সত্যের দূত, তিনি সত্যের বাণী তার সামনে পেশ করতে গেলেন। বললেন যে, হ্যাঁ চাচাজি, আজকেও নতুন খবর আছে, চিরসত্যের বাণী আছে। বলে, সেটা কি? বলে, গত রাতে আমি এই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করলাম। বলে, ভাতিজা বলো কি, তুমি এই গত রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা এটা ভ্রমণ করেছো? বলে, হ্যাঁ চাচাজি, এটা তো করেছি। বাইতুল আকসায় 2 রাকাত সালাত আদায় করেছি। এরপর সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপর সিদরাতুল মুনতাহা, এইগুলি সব ঘুরে মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত এবং জাহান্নাম উভয়টাকেই দর্শন করালেন, দেখালেন। এরপর আমি আবার মক্কায় ফিরে আসলাম। আবুল হেকাম, কথিত প্রকৃত আবু জাহাল, মনে মনে ভাবলো, এইবার মোহাম্মদ বিন আব্দুল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করার জন্য মোক্ষম দলিল হাতে এসে গেছে। বলে, ভাতিজা, তুমি যা বলেছো এটা দ্বিতীয়বার বলতে পারবে তো? বলে, হ্যাঁ, কেন বলতে পারবো না, আমি তো যা করেছি সব সত্য। বলে, একটু অপেক্ষা করো, আমি একটু আসছি। কথিত আবুল হেকাম বাড়িতে ছুটে গেল, কিছু লোকজন ডাকলো, নেতৃস্থানীয় লোকজন ডেকে তাদেরকে বলল, তাড়াতাড়ি তোমরা কে কোথায় আছো জড়ো হও। এক জায়গায় হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাটো করার উদ্দেশ্যে তারা এখানে আনলো। এরপর বলল, দেখো, আব্দুল্লাহর বেটা ভাতিজা মোহাম্মদ এ পর্যন্ত যা বলেছে তা একরকম ছিল, কিন্তু আজকে যা বলেছে প্রমাণ হয়ে যাবে যে সে অসত্য কথা বলছে। নাউজুবিল্লাহ। বললো, সে কি বলছে? তখন বললো, ভাতিজা, তুমি আরেকবার বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বললেন, বাইতুল হারাম থেকে আকসা, আকসা থেকে সিদরাতুল মুনতাহা, এরপর পরিভ্রমণ, জান্নাত জাহান্নাম দর্শন সব। তখন একজন, যে ছোটবেলা থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বন্ধু ছিলেন, তার সাথে সখ্যতা ছিল, আন্তরিকতা ছিল, বলল, আবুল হেকাম, এইটাই মোক্ষম সময়, সব থেকে বেশি বিশ্বাস করে আবু বকর। নিশ্চয়ই আবু বকরকে খুঁজে এখন যদি পাই আর এই কথা যদি শোনাতে পারি, তাহলে সে আজকের এই ঘটনায় পরিষ্কার হয়ে যাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসত্য বলছে। নাউজুবিল্লাহ। তাড়াতাড়ি খুঁজতে লাগলো আবু বকর কোথায় আছে। খুঁজে পাওয়া গেল। তড়িৎ গতিতে তাকে এখানে হাজির করা হলো। বলা হলো, বুদ্ধিমান আবু বকর, দেখো, তোমাদের সঙ্গী পাগল না হলে এরকম কথা বলতে পারে? সে এত বড় অসত্য বলছে। আবু বকর বললেন, কি বলছে? তখন তাকে সরিয়ে দিয়ে আবু জাহাল বলল, আবু বকর, ভাতিজা আজকে যা বলছে এটা দিয়েই সে যে মিথ্যাবাদী প্রমাণ করতে যথেষ্ট হয়ে যাবে। আবু বকর বললেন, আবু জাহাল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন? আবু জাহেল বলল, ভাতিজা মুহাম্মদ বলছে আজকে রাতে সে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, এরপর 2 রাকাত সালাত আদায় করেছে। সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান হয়ে সিদরাতুল মুনতাহা, অতঃপর জান্নাত এবং জাহান্নাম পরিভ্রমণ করে আবার সে একই রাতের মধ্যে বাড়িতে এসে হাজির হয়ে গেছে। অতএব আবু বকর, আজকে নিশ্চয়ই তুমি প্রমাণ পেয়ে গেছো, হয় মুহাম্মদ বিন আব্দুল্লাহ পাকা একজন পাগল অথবা অসত্য লোক। নাউজুবিল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কথিত আবুল হেকাম যে কথাগুলি বলছেন এই কথাগুলি কি আপনার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু বকর, আমি গত রাতে সিদরাতুল মুনতাহা হয়ে
এরপর জান্নাত জাহান্নাম আল্লাহ আমাকে দেখালেন, এরপরে বাড়িতে এসেছি। আল্লাহর নবীকে লক্ষ্য করে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য গতকাল আমি আপনার ঘরে গেলাম, আয়েশার ঘরে গেলাম, অন্য অন্য স্ত্রীদের ঘরে গেলাম, আপনাকে পেলাম না। আপনার ফুফু আম্মাজির বাড়িতে গেলাম, আপনাকে পেলাম না। আপনি যে সব জায়গায় সময় কাটান আমি প্রত্যেকটা বাড়িতে ঘুরেছি, কিন্তু সারা রাত ব্যাপী আপনাকে আমি পেলাম না। আপনাকে আমি পাইনি, এই জন্যই আপনাকে আমি পাইনি। আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আপনি কোথায় গেলেন, রাত্রে আপনাকে পাচ্ছি না কেন। সেই যে কবি কবি ভাব, যে লোকটা আবু বকরকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, বিশ্বাস ভুলিয়ে দেবার জন্য ডেকে এনেছিল, সে এবার আবু জাহেলকে বলছে, আরে ঘটনা তো পেছ লেগে গেল, উল্টো হয়ে গেল। আবু বকর তো অবিশ্বাস করলই না, বরং তো অন্য জায়গায় যৌক্তিক বিষয় এসে দাঁড়ালো। সারা রাত আবু বকর খুঁজে মোহাম্মদকে পেল না, কারণটা কি? আবু জাহেল ধমক মেরে বলল, থামো, এখন যে বিষয়ে আমরা একত্রিত হয়েছি সেইটা পরিষ্কার করতে চাই। অনেক কাফের লিডার শ্রেণীর মানুষ তারা বিভিন্ন রকম কথা বলতে থাকলো। একজন বয়স্ক মানুষ আছে না, অনেকে সরু বুদ্ধিওয়ালা মানুষ, তাহলে শোনো নেতা, তোমরা থামো, আমাকে একটু সুযোগ দাও, তোমরা পারোনি, আমি প্রমাণ করে দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে বলল, ভাতিজা মুহাম্মদ, তুমি রাত্রে কোথায় গিয়েছিলে? বলে, মসজিদে হারাম থেকে আকসা, এরপরে এই বলে, থামো, আকসায় গিয়েছিলে? বলে, হ্যাঁ। তারপর কি করেছে? বলে, 2 রাকাত নামাজ আদায় করেছে। বলে, আচ্ছা আচ্ছা, বলো তো মসজিদে আকসায় কতটা দরজা জানালা আছে? চিন্তা করেন আপনি। এই মসজিদে দায়িত্ব পালন করছি তো 12, 13, 14 বছর হয়ে গেল। এখনো যদি আমাকে জিজ্ঞেস করা হয়, তাও তো আমি সঠিকভাবে বলতে পারবো না যে এই 3তলা মসজিদটায় কতটা দরজা, কতটা জানালা, সবগুলিকে আমি গুনে রেখেছি। আর না হয় এটা গুনে গুনে বলা গেল। আমাকে যদি প্রশ্ন করা হয় যে, আচ্ছা আবেদ সাহেব, আপনি কি গতকাল জুমার নামাজে গিয়েছিলেন? আমি বললাম, হ্যাঁ গিয়েছিলাম। এইবার শাহতলা মোড়ে যদি শনিবার আগামীকাল আমাকে কেউ প্রশ্ন করে যে, আচ্ছা বলেন তো কালকে মসজিদে মুসল্লি ছিল কতজন? আচ্ছা বলেন তো। আমি খুতবা দিলাম, নামাজে ইমামতি করলাম, সকলের সাথে চোখে চোখ রাখলাম, কিন্তু আমি কি এই জনসংখ্যাগুলি গুনে রেখেছি? আবার যদি চায়ের দোকানের একজন মাতুব্বর প্রশ্ন করে, হুজুর আপনার সামনের লাইনে যে মুসল্লিগুলি ছিল তাদের কার কোন কালারের টুপি পরা ছিল? এই প্রশ্নগুলি কি জ্ঞান বৃদ্ধির জন্য না আটকানোর জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হয়ে গেলেন যে আমি তো আকসায় গিয়েছি, নামাজও পড়েছি, এটাই সত্য, কিন্তু আমি তো মসজিদ আকসার জানালা দরজা গুনে আসিনি, গুনতেও চাইনি, কিভাবে আমি এর প্রতি উত্তর দেব? তিনি চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, হঠাৎ দেখি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আমার সামনে হাজির হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস আমার সামনে উপস্থিত করে দেওয়া হয়েছে। আমার কানে কানে এসে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইমাত্র আল্লাহ আমাকে বাইতুল মুকাদ্দাস দিয়ে পাঠিয়ে দিয়েছেন, আপনি এইবার বাইতুল মুকাদ্দাসের যা ওরা জানতে চায় সব জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা তোমরা কি জানতে চাও জিজ্ঞেস করো। এক এক করে বলেন, জানালা কটা, দরজা কটা? জিবরিল আমিন ঘোড়ায় ধরেন আর সবগুলি গুনে গুনে বলে দেন। এইবার